আচ্ছা, এই যে আপনি সফলতা বলতে আপনি কি বুঝেন? একটু বুঝান তো। সফলতা বলতে একটা জিনিসই স্ট্রাগল করতে হবে। আমি বিশ্বাস করি না। আর পুরুষ জাতি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ পরিশ্রম করে, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে যখন টাকা ইনকাম করবে তখনই আস্তে আস্তে সে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হবে, এই তো। তা আপনি কি করতেছেন? আসলে 10টা মানুষের মতো আমার লাইফ না। আপনার লাইফ কেমন? আমার লাইফটা ভেরি সিম্পল। কোন দিক থেকে মনে হয়? না না, আপনি আরো বোঝান, আপনার কোন দিক থেকে আপনার লাইফ সিম্পল মনে হয়? আসলে আমি যে পর্যায়ে আছি সেই পর্যায়ে হয়তো আপনার পর্যায়ে থেকে আপনি হ্যাপি না। না, আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। অবশ্যই হয়তো এখন সামনে বা ক্যামেরার সামনে বলতেছি না না, ক্যামেরার সামনে না, এটা জাস্ট যেটা বাস্তব, এটা 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 রিয়েলিটি। আমি যে পর্যায়ে আছি আমি হ্যাপি না, বা যেটা আছে এটা আলহামদুলিল্লাহ শুকুর। তা আমিও চেষ্টা করতেছি, আমি স্ট্রাগল করতেছি যে আমি এখান থেকে কোন দিক থেকে আপনি স্ট্রাগল করেন? আমি দেখতেছি না। আপনার স্ট্রাগল কিভাবে করতে পারবেন বুঝান তো। আসলে যে জিনিসটা হয়তো আপনি দেখতেছেন না, কিন্তু আমি আমার মন থেকে বা আমি সবসময় ভাবি, চিন্তা চেতনা করি, হয়তো কাজের মাধ্যমে না, প্রকাশ করি না, হয়তো আমি আমার চিন্তা চেতনার ভিত্তিতে আমি আমার ভিতর থেকে ফুটে আসতেছি যে আমি একদিন সফল হইতে হবে। এটা কি শুয়ে থাকে? এটা কি রুমে শুয়ে থাকে দেখে? না, রুমে তো অবশ্যই মানুষ নাকি সারাদিন ফোন টিপতে হবে? আমি তো আপনার যে এই টাইমটার ভিতরে রেস্ট নিতে হবে, ফোন টিপতে স্বাভাবিক। না না না, আমার মন মানসিকতা যখন খারাপ, আপনি আমার কথাটা বুঝেন। আপনার মন মানসিকতা যখন খারাপ থাকে তখন আপনি ফোন টিপবেন বা সময় পাস করার জন্য। তাই বলে কি রেগুলারই মন খারাপ থাকে আর রেগুলারই ফোন টিপতে হবে? একটা পুরুষের তখনই মন খারাপ থাকে তখন দিস ওয়ান মানি, পকেট ভর্তি মানি ভর্তি, যখন ওই যে মানি না থাকবে তখনই অল ইজ অল। তো মানি আসার মতো কাজ করতে হবে, তাই না? আমি যে হুয়ে ফোন টিভি আর আমি একবার মেসেজ করি, তাহলে অ্যাকচুয়ালি আমার মানিটা কোথেকে আসবে? আমি বিশ্বাস করি যে একদিন আমি সফল হবে। কিভাবে ভাই? মানে ওইটা কিভাবে? কারণ আমি সফল হবো। হ্যাঁ, কারণ ইনশাল্লাহ হবেন। ঠিক আছে, আমি এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আপনার হয়তো অর্থ একটু কঠিন করার কথা বা সহজ করার কথা, সেটা আল্লাহ ভালো জানে। একটু দোয়া করবেন বা আমাকে একটু যে কোনো পরিস্থিতিতে পড়ি আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। অবশ্যই না না, তা তো অবশ্যই হেল্প করবো, কিন্তু এখন কথা হচ্ছে যে আমার যে আপনার কি করলে আপনি সফলতা পাইবেন? আমার তো আমি দেখি না যে আপনার সফলতা অবশ্যই আসবে। পরবর্তীতে আমি কঠিন পরিশ্রম করতে হবে, কারণ আমি বর্তমানে যে পজিশনে আছি এই পজিশনের ভিত্তিতে এটাকে ভর করি। এখান থেকে আমি মানুষ একটা, আমাদের গ্রাম্য ভাষা একটা আছে যেখানে মানুষ মানে উষ্টাগায় পড়ে, সেখানে ভর করে মানুষ দাঁড়ায়। তাই নাকি? আচ্ছা, আপনি আপনার লাইফে ঢাকা আসছেন কবে থেকে? প্রথম না লাইফে ঢাকা আসা? আমার লাইফে সর্বপ্রথম 2013-তে ঢাকাতে আসা হয়। 2013-তে ঢাকা আসছেন? ঘুরতে আসছেন না জব করতে আসছেন? সর্বপ্রথম আসলে রাগ অভিমানে ঢাকা আসা হয়। যে জিনিসটা বাসা থেকে রাগ অভিমান করে আমরা 3টা ফ্রেন্ড একসাথে ঢাকাতে আসি। পরবর্তী 2 দিন থেকে এই রাগটাকে কোনো নারী নিয়েছিল? না, এটা আমাদের পার্সোনালি যেটা হইতো এটা টিপিক্যালি বিষয়, এটা আসলে উপস্থাপনা করা যাবে না, এটা পার্সোনালি বলা যাবে। আমি যতটুকু জানি আপনার লাইফে বেশিরভাগ মানে ডার্ক সাইডগুলো হচ্ছে নারী বিষয় নিয়ে, কেলেঙ্কারি নিয়ে আপনার। এখন আমার বিষয় যেটা যে মানে ওর খারাপ কিছু না, সোশ্যাল মিডিয়াতে বা পার্সোনালি যে বিষয়, মানে আপনার বান্ধবী ললিতা বেশি আর কি। আমি যেটা বুঝি আর কি, আপনার যেহেতু আপনিও পড়ালেখা করেছেন বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, আপনারও ফ্রেন্ড সার্কেল থাকে, বাট আপনার মতো নাই। হ্যাঁ, না, আমার ছিল বাট আমি দেন হয়তো আপনি এখন ম্যারিড, হ্যাঁ, এই জন্য আমার নাই। বুঝে অনেক পুরুষ আছে আসলে মেয়েদের সাথে কথা বলতে তাদের আসলে রুচি হয় না। এইটাই, কারণ আমার ওয়াইফ আছে না। বাট আমি এটা মানুষ যে আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি। আচ্ছা, আমি আপনাকে যে প্রশ্ন করছি, প্রশ্নের রিপ্লাই আসেন, সেটা হচ্ছে আপনি ঢাকা আসছেন কখন? তো 2013 সালে সর্বপ্রথম। এবার ওয়ার্কের জন্য আসছেন কখন? ওয়ার্কের জন্য 2017-এ আসছি, বাট তেমন প্রস্তুতি নিয়ে আসি না। বাট ওই সময় তো আমাদের পরীক্ষা বা এসএসসি নিয়ে একটা চিন্তা চেতনা ছিল। পরবর্তীতে আবার চলে গেছি। হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে যে আপনি যখন ফার্স্ট টাইম ঢাকা আসছেন তখন আপনি কোন কোম্পানিতে জব শুরু করছেন, অ্যান্ড আপনার ফার্স্ট স্টার্টিং স্যালারি ছিল কত? আমি যখন ফার্স্ট এরিয়াতে আপনার কারমাঙ্গীরচরে আসি তখন 2018 সালে, হয়তো একটা তাও রাগ অভিমান করে চলে আসি বাসা থেকে। তারপরে তো ওখানে একটা জব নেই, একটা জব আমার ফার্স্ট টাইম 6,000 টাকা স্যালারি দেওয়ার পর ওখান থেকে আপনার আবার বাড়িতে চলে যাই। বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট করছে, ফোন দিছে, নিয়ে গেছে। নেওয়ার পরে আবার আপনার এসএসসি পরীক্ষা দিছি। দেওয়ার পরে করোনার
ভিতরেই আবার ঢাকাতে চলে আসি। আবার পরে গ্লোবাল ব্র্যান্ড অ্যান্ড প্রাইভেট লিমিটেডে জব করি। ওইটা আনুষ্ঠানিকভাবে আসা হয়। আনুষ্ঠানিকভাবে আসা হয়। ফার্স্ট স্টার্টিং স্যালারি ছিল কত? ওইটা ফার্স্ট স্টার্টিং আমার স্যালারি ছিল 8,000। 8,000 ছিল। আচ্ছা, 8,000-এর ভিতরে খানা থাকা কোম্পানির। গ্লোবালে কত ছিল? হ্যাঁ, গ্লোবালে কত ছিল? গ্লোবালে 8 ছিল। 8 ছিল। এখন আমার কথা হচ্ছে যে আমি একটা জিনিস প্রায় টাইম আপনার মুখ থেকে শুনি, গ্লোবাল এটা ওইটা সেটা সেটা হ্যান তেন অনেক কিছু। আমি অবশ্যই স্বীকার করি গ্লোবাল খুব ভালো একটা কোম্পানি, দেন হচ্ছে ভালো একটা মার্কেট প্লেস, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। বাট আপনি যেহেতু এই যে প্রমোট করার কারণটা কি? এটা কি আপনার লাইফ? এই গ্লোবাল কি দিকে আপনি জীবন শেষ করে ফেলবেন? না, গ্লোবাল জীবন না, গ্লোবাল থেকে অনেক কিছু শিখছে। কি শিখছেন? এটা বাস্তবতা। গ্লোবাল আপনি কি ছিলেন? সেলসম্যান ছিলেন না? গ্লোবালে তো আপনাকে ইন্টারন্যাশনালি আপনি যতটুকু গ্লোবালকে হাইলাইট করছেন, বাট আপনি নিজেকে ততটুকু হাইলাইট করেন নাই। আপনি যদি নিজেকে ততটুকু হাইলাইট করতেন তাহলে আজকে হয়তো আপনি আরো ভালো একটা পর্যায়ে থাকতে এখান থেকে পারতেন। আমার কর্মস্থল বা আমি ঠিক মতন যেই টাকাই হোক না কেন রুচি করতাম বা ওখান থেকে পাইতাম, ওইটাকে প্রায়োরিটি অবশ্যই দিতে হবে ফার্স্ট টাইম। আরেকটা বিষয় হলো আমি যে জিনিসটা আমার ফার্স্ট টাইম যেটা থাকে এটা আমি ভুলি না কখনো। বুঝতে পারছি। এটা আচ্ছা, মনে রাখি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনার অনেকগুলো প্রশ্ন, তারপরে আরেকটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে আপনার ধরেন আপনি এই পর্যন্ত আপনার বাস্তবিক জীবনে কতগুলো কোম্পানি চেঞ্জ করছেন? আমার লাইফে তেমন চেঞ্জ করা হয় না। শখানিক? না, তাহলে এত না। 50? বাট ওই যে ওখানে প্রাইভেট কোম্পানিতে ছিলাম, মানুষ চায় যে আপনার একটা কমিশন ভালো একটা স্তরে আসার জন্য। আপনি এখন মনে করেন না এখানে 8,000 টাকা 10,000 টাকা স্যালারি পান, আরেক জায়গাতে ভালো বা প্রফেশনাল বা সব কিছু মিলিয়ে যদি আপনি 12,000 টাকা স্যালারি পান, 15,000 টাকা স্যালারি পান, অবশ্যই ওখান থেকে আপনি চলে আসবেন। না, আমি যদি জানি আপনি গুলশানে কাজ করছেন, চাকরি করছেন, তারপর হচ্ছে বনানীতে জব করছেন, বনানীতে কাজ করছেন, তারপর হচ্ছে আমাদের গ্লোবালে জব করছেন, আমাদের যে ব্রাঞ্চ আছে, তারপরে আমাদের সারা বাংলাদেশে গ্লোবালের ব্রাঞ্চ ছিল অনেকগুলো ব্রাঞ্চ। আমাদের বনানীতে ব্রাঞ্চ আছে, ওখানে গেছি আমরা। বা ওখান থেকে কোম্পানি ভালো লাগে যে এক এক ব্রাঞ্চে পাঠায় ওইটাই। আচ্ছা, এখন আজকের জন্য লাস্ট প্রশ্ন, আপনি আসলে বিয়ে করবেন কবে? আপনার বয়স তো অনেক হয়েছে, বিয়ে করবেন কবে? মানে ফাওয়া কথা না বলে যেটা সত্যি ওটা বলেন। বিয়েটাই প্ল্যাটফর্মে না জানানো ভালো। But কেন না জানানো ভালো? এটা জানালে কি আপনার বান্ধবী ললিতার আপনাকে ছেড়ে যাবে? আমার পার্সোনালি তেমন কোনো বান্ধবী নেই। আস্তাগফিরুল্লাহ। তো আমার লাইফে এমন একজন ছিল, তাকে আমি খুব এখনো মিস করি। আর তার প্রতি শ্রদ্ধা বোধ এমনকি তার প্রতি বিশ্বাস ভালোবাসা এখনো আছে। না, হয়তো সেই মানুষটা আমার নাই। আপনি কি মানে আপনার যে পিছনের দিকটা আপনি কোনো পলিটিক্যাল লিডার ছিলেন নাকি, যে আপনি ভাষণ দিচ্ছেন যে একজন রাজনীতিবিদের মতো? অবশ্যই আমি একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টির সাথে জড়িত। যাই হোক, পলিটিক্যাল সাথে ভালো, এটা গুড, ভালো। বাট আমরা আজকের মতো এখানে ক্লোজ করি। সন্ধ্যা নেমে গেছে, বাকি কথা আরেকদিন হবে। ওকে, আচ্ছা, আপনি যে আমাকে এত কোশ্চেন করেন, আমি আপনাকে কিছু তো কোশ্চেন করতে হবে। আমরা এটা নেক্সট পার্টে করি। আজকে অলরেডি অন্ধকার হয়ে গেছে, আমাকে দেখা যাচ্ছে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।